নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু স্বাদে লাগে অসাধারণ বেগুন আলুর নিরামিষ তরকারি। ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে কিন্তু ভালো লাগবে। তো প্রথমে দেখুন, এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর তিনটে আলু, আর আলু বেগুন আমি কেটে নেব। প্রথমে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে এইভাবে একটু মোটা করে বড় সাইজ করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সমানভাবে আলু বেগুন সিদ্ধ হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, বেগুন যারা অপছন্দ করেন, তো আজকের রেসিপিটা কিন্তু তাদেরই জন্যে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এত সুন্দর বেগুনের রেসিপি আমি কিভাবে বানালাম দেখতে থাকুন। বন্ধুরা, খুব সহজেই কিন্তু হয়ে যায়, মাত্র 10 মিনিটের মধ্যে অসাধারণ স্বাদের একটা রেসিপি। এখানে দেখুন বন্ধুরা, বেগুনটা কেটে নেওয়ার পরে আলুগুলোও আমি কেটে নেব। বেগুনগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, এখন আলু বেগুন সব কিছু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে দেখুন, রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল, আর এখন আমি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে করে যদি বেগুন ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে যায় আর অল্প তেলেই কিন্তু ভাজা হয়। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু আমি বেগুনটাকে একটু লাল করে ভেজে নিলাম। এই পদ্ধতিতে বেগুনের রেসিপি বানাতে থাকুন, দেখবেন একবার রান্না করে কিন্তু এটা খাওয়ার পরে বারবার খেতে চাইবেন। এবার ওই তেলের মধ্যেই আবার একটু অল্প তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম লবণ। তো এখানে এবার হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অসাধারণ হয়। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এখানে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে আমি ভেজে নেব। তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তবে আরও একটু আমি এটা ভেজে নেব, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। যেহেতু আমি আলু বেগুনের এই রেসিপিতে একদম জলের ব্যবহার করব না, এখানে কিন্তু আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি এখন দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, তবে আরও আমি এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে একটু ভেজে নেব। দেখে বুঝতে পারছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, আর আলুটা কিন্তু এখানে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন আমি আলুটা তুলে নিলাম। তো এবার দেখুন বন্ধুরা, আলুটা তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। মিনিমাম এখানে 2 চামচের মতো তেল দিয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে 1 চামচ পরিমাণে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এখন আমি এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর টমেটোটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা কি কখনো 5 ফোড়ন দিয়ে বেগুন রান্না করে দেখেছেন? অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, এখন আমি কিন্তু এখানে টমেটো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা, আর আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আদাটা তেলের সঙ্গে একটু ভেজে নেব। তো আদা কিন্তু দিয়ে অবশ্যই রান্না করবেন, তাহলে কিন্তু রেসিপির ফ্লেভারটা বেশ ভালো হয়, খেতে লাগে অসাধারণ। তো এখন আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে টমেটোও সুন্দরভাবেই ভাজা হয়ে যাচ্ছে, আর সঙ্গে আদাটাও কষানো হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আদা টমেটো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো এখন ভাজা মশলার মধ্যে এখানে আছে জিরে, ধনে আর মৌরি। এরপরে আমি বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু দারুণ হবে। এই পদ্ধতিতে একবার হলেও আপনারা রান্না করে দেখুন, দেখবেন আলু বেগুনের স্বাদটা অসাধারণ হয়। অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ,
পুরো রান্নাটার জন্য কিন্তু লবণ আমি এখানে দিয়ে দিলাম। আর বন্ধুরা অবশ্যই লবণটা দেখে বুঝিয়ে দেবেন, যেহেতু বেগুন ভাজার সময় লবণ দেওয়া হয়েছে আর আলু ভাজার সময় অল্প পরিমাণে লবণ দেওয়া হয়েছে। তো এখন আমি লবণটা দিয়ে ঢাকনা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে অবশ্যই বন্ধুরা দেখবেন রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর এইভাবে কিন্তু মা ঠাকুমারা আগেকার দিনে রান্না করতেন, আর এই সব রান্না একবার হলেও আপনারাও ট্রাই করতে পারেন। তো এখন আমি আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে। এটা শুধুমাত্র গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে নয়, রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগবে। ঢাকনা দিয়ে এখানে 1.5-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেবো। এতে করে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, ওই ভাজার সময় কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করছি না, এইভাবে আমি নাড়াচাড়া করে আমি এটা রান্না করে নেব, তাহলে কিন্তু বাকি সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেগুনটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো এখানে একটু দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। এবার দেখুন এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তড়কা প্যানের মধ্যে বেসন। তড়কা প্যানটা কিন্তু আগের থেকে আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। 1 চামচ পরিমাণে বেসন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে বেসনটাকে ভেজে নিচ্ছি, যাতে বেসনের কোনো কাঁচা গন্ধ না থাকে। অসাধারণ স্বাদ হয় কিন্তু আলু বেগুনের এই রেসিপিটা। এবার আমি বেসনটা ভেজে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবেই কিন্তু এখানে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই একটা কথা মনে রাখবেন, বেগুনটা যেহেতু খুবই নরম সবজি, তার জন্য একটু হালকাভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে বেগুনটা ঘেঁটে না যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন নামানোর আগে ধনেপাতা কুচি সামান্য পরিমাণে। এবার ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে আলু বেগুনের এই রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এইরকম শুকনো শুকনো আলু বেগুনের রেসিপি সত্যি দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা এখানে কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তবে এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে আলু বেগুনের এই রেসিপিটা। তো এরপরে আমি পরিবেশনের জন্য কিন্তু একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা দেখলেন অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।